কখনো লক্ষ্য করেছো পৃথিবীতে নীল বাঘ নেই, নীল বাদুড় নেই, নীল ইঁদুর নেই, নীল কুকুরও নেই, এমনকি নীল তিমিও খুব একটা নীল নয়। রঙিন পশু পাখিদের মধ্যেও নীল যেন সব থেকে বিরল। সেই জন্যই হয়তো যখন কোনো নীল রঙের প্রাণী আমরা খুঁজে পাই সেটা দেখতে অসাধারণ সুন্দর হয়। এরকমটা কেন সেটা বোঝার জন্য আমাদের বিবর্তন, রসায়ন আর বেশ ইন্টারেস্টিং পদার্থবিজ্ঞানের সাহায্য নিতে হবে। কিন্তু সবার আগে আমাদের বুঝতে হবে প্রাণীদের শরীরে রং আসে কোথা থেকে, আর তার জন্য আমাদের যেতে হবে প্রজাপতির কাছে। প্রজাপতিরা আসলে এক ধরনের মথ বা রাত চড়া পোকা, যারা বিবর্তনের মাধ্যমে দিনের বেলা সক্রিয় থাকার ক্ষমতা অর্জন করেছে। আর দিনের বেলা সক্রিয় থাকার একটা সুবিধা হলো রঙের সাহায্যে তথ্য আদান প্রদান করা যায়। সব কীটপতঙ্গের মধ্যে প্রজাপতির ডানাতেই সব থেকে বেশি রং দেখতে পাওয়া যায়, আর এর পেছনে বেশ ইন্টারেস্টিং কারণ আছে। প্রজাপতির ডানার রং দেখে বোঝা যায় সেটা বিষাক্ত কিনা বা সেটা পুরুষ না মহিলা। সব প্রজাপতির রং একভাবে তৈরি হয় না। আমরা যদি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রজাপতির ডানা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পারবো এই রং আসে ছোট ছোট আঁশ বা স্কেল থেকে। কমলা, লাল, হলুদ, খয়েরি রঙের আঁশগুলোর মধ্যে থাকে পিগমেন্ট, অর্থাৎ এক ধরনের জৈব অণু যেটা বাকি সব রং শোষণ করে নেয়। শুধু যে রংটা আমরা দেখতে পাই সেটা বাদে। কালো রঙের আঁশ সব রঙকেই শোষণ করে নেয়। প্রজাপতি থেকে শুরু করে পাখি, এমনকি আমরা মানুষও, কোনো প্রাণী এই পিগমেন্টগুলো এমনি এমনি তৈরি করতে পারে না। এগুলো তৈরি হয় খাদ্য থেকে পাওয়া উপাদান দিয়ে। ফ্ল্যামিঙ্গো নামে এক ধরনের গোলাপি বকের মতো পাখি আছে, যাদের প্রধান খাদ্য চিংড়ি, কাঁকড়া জাতীয় ক্রাস্টেশিয়ান। এরা জন্মের সময় ধূসর রঙের হয়, কিন্তু পরে এদের খাদ্যের মধ্যে থাকা ক্যারোটিনয়েড নামের পিগমেন্টের কারণে এদের শরীর গোলাপি রঙের হয়ে যায়। কিন্তু নীল রঙের ক্ষেত্রে এরকম হয় না। যদি একটা নীল রঙের প্রজাপতির দিকে ক্যামেরা তাক করে ক্যামেরাটাকে খুব দ্রুত এদিক ওদিক নাড়ানো হয় তাহলে দেখা যাবে তাদের ডানায় রং বদলাচ্ছে। অনেকটা হলোগ্রামের মতো এফেক্ট পাওয়া যাবে, কারণ প্রজাপতিদের শরীরে বা বলা ভালো ডানায় কোনো নীল পিগমেন্ট নেই। এদের ডানার নীল রংটা আসে ডানার গঠন থেকে। এটা ভেবে এখনও অবাক লাগছে যে নীল প্রজাপতি আসলে নীল নয়। তাহলে আমরা বাকি যা দেখছি চারপাশে তার কত কিছুই হয়তো মিথ্যে, হয়তো সবই মিথ্যে। তাহলে সত্যি বলে কি আদৌ কিছু আছে? যাই হোক, আমরা যদি ব্লু মরফো নামের এক জাতির প্রজাপতির ডানার মধ্যে থাকা নীল রঙের আঁশকে মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে দেখি তাহলে আমরা ছোট ছোট খাঁজ দেখতে পারবো। আর সেই আঁশটাকেও যদি কেটে দেখি তাহলে বুঝতে পারবো এই আঁশগুলোর গঠন অনেকটা ক্রিসমাস ট্রির মতো খাঁজ কাটা। তার ডালপালাগুলোর সাজানোর ধরনটাই ব্লু মরফো প্রজাতির প্রজাপতির ডানাকে তার সিগনেচার নীল রং দেয়। যখন তার ডানার ওপর আলো এসে পড়ে সেটার কিছুটা অংশ ওপর পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়, বাকিটা ভেতরে চলে গিয়ে নিচের স্তর থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে। বেশিরভাগ রঙের আলোর ক্ষেত্রে এই বাইরের স্তর আর ভেতরের স্তর থেকে প্রতিফলন হয়ে আসা আলো অসামঞ্জস্যপূর্ণ বা আউট অফ ফেজ হয়, তাই তারা একে অপরকে বাতিল করে দেয়, আমাদের চোখ অবধি পৌঁছতে পারে না। কিন্তু নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য এমন যে দুই প্রতিফলিত তরঙ্গ একসাথে মিলে যায়, আর তাই সেই আলো বাতিল হয় না আমাদের চোখে। তাই এই নীল আলোই এসে পড়ে। বলা যেতে পারে যে আয়নার গোলকধাতা থেকে শুধুমাত্র নীল রঙের আলোই বেরোতে পারছে। এতক্ষণে আমরা বুঝতে পারছি এইসব ঘটে আলোর প্রতিসরণের কারণে। যখন আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গিয়ে পড়ে তখন তার গতি ও দিক বদলে যায়। তাই এই ডানার মধ্যে থাকা ছোট ছোট ফাঁকগুলোকে বায়ুর বদলে অন্য কিছু, যেরকম অ্যালকোহল দিয়ে ভর্তি করে দিলে এই নীল রঙটাও উধাও হয়ে যাবে। সহজ ভাষায় বললে এই অ্যালকোহলের কারণে নীল আলো আর আগের মতো নির্দিষ্ট কোণে বেঁকে যেতে পারবে না, তাই এই নীল রঙটাও উধাও হয়ে যাবে যতক্ষণ না অ্যালকোহল উবে যাচ্ছে। কিন্তু এই প্রজাপতিগুলো তো রেন ফরেস্টে থাকে, তাহলে একটু ভিজলেই তো এদের রং নষ্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু এমনটা হয় না, কারণ এদের ডানার আঁশগুলো এমন পদার্থ দিয়ে তৈরি যা স্বাভাবিকভাবেই জল প্রতিরোধী, তাই জল ঢুকতেও পারে না আর গঠনও নষ্ট হয় না। উত্তর আমেরিকা মহাদেশে এক ধরনের পাখি আছে যার নাম ব্লু জে, যাদের ছবি আপনি গুগলে সার্চ করলে দেখতে পারবেন এদের রং নীল। কিন্তু এদের পালকেও কোনো নীল পিগমেন্ট নেই। প্রত্যেকটা পালকের সূক্ষ্ম শাখায় আলো বিচ্ছুরণকারী দানা আছে। এগুলো এমনভাবে সাজানো আছে যে বাকি সব রঙের আলো বাতিল হয়ে শুধু নীল আলোই এখান থেকে বেরিয়ে আসতে পারে। প্রজাপতির ডানায় যেখানে খুব সুশৃঙ্খল গঠন দেখা যায়, পাখির পালকের গঠন অনেক বেশি এলোমেলো। তাই কোন বদলালেও রং খুব বেশি বদলায় না। সব দিক থেকে দেখলেও রং মোটামুটি একই থাকে। ময়ূরের লেজের পালকের ক্ষেত্রেও একই কথা। এখানেও রং আসে গঠন থেকে, পিগমেন্ট থেকে নয়। তবে এই ক্ষেত্রে আলো প্রতিফলনকারী গঠন বা স্ট্রাকচারগুলো স্ফটিক বা ক্রিস্টালের মতো সুশৃঙ্খলভাবে সাজানো থাকে, তাই নির্দিষ্ট কোণ থেকে দেখলে এদেরকে বেশি উজ্জ্বল লাগে। এক ধরনের বাদরও আছে যাদেরকে দেখতে নীল লাগে, কিন্তু তাদেরও এই একই ব্যাপার। তাদের চামড়ার গঠনের জন্য তাদের দেখতে নীল লাগে। এমনকি যেসব মানুষের চোখের রং নীল তাদেরও চোখের গঠনের জন্যই নীল, পিগমেন্টের জন্য নয়। সমুদ্রের বাইরে প্রায় সব নীল প্রাণীর রঙের কারণ তাদের শরীরের মাইক্রোস্কোপিক গঠন বৈশিষ্ট্য। শুধু প্রত্যেকটা গঠন পদ্ধতি একটু আলাদা। আমাদের জানা কোনো মেরুদণ্ডী প্রাণী, পাখি, স্তন্যপায়ী বা সরীসৃপ নিজের শরীরে নীল পিগমেন্ট তৈরি করতে পারে না। নীল রং প্রকৃতিতে ভীষণই বিরল, কিন্তু এর একটা ব্যতিক্রম আছে। এদের বলা হয় অলিভ উইংস প্রজাপতি, যাদের ডানার নীল রংটা নীল পিগমেন্ট থেকেই আসে। কিন্তু ব্যাস ওই একটাই। এখন প্রশ্ন হলো এরকম কেন প্রকৃতির প্রায় সব নীল রঙই স্ট্রাকচার বা গঠন থেকে তৈরি হয়, পিগমেন্ট থেকে নয়?
যেখানে বাকি সব রঙই পিগমেন্ট থেকে তৈরি? এই প্রশ্নের কোনো নিশ্চিত উত্তর এখনও আমাদের জানা নেই, কিন্তু সায়েন্টিস্টদের বেস্ট কেস হলো অনেক আগে বিবর্তনের কোনো এক পর্যায়ে পাখি আর প্রজাপতিরা নীল আলো দেখার ক্ষমতা অর্জন করেছিল, কিন্তু তখনও তারা নিজেদের শরীরকে সেই রঙে রাঙানোর জন্য কোনো রাসায়নিক উপায় খুঁজে পায়নি। যদি পেত তাহলে হয়তো তাদের কাছে সম্পূর্ণ নতুন দরজা খুলে যেত। যোগাযোগ, সঙ্গী নির্বাচন, এলাকা দখল সব ক্ষেত্রেই বিশাল সুবিধে হতো। কিন্তু হঠাৎ শূন্য থেকে নীল পিগমেন্ট তৈরি করা মানে একেবারে নতুন রসায়ন আবিষ্কার করা, যেটা খুবই কঠিন। এভলিউশনের পক্ষে এমন নতুন রাসায়নিক রেসিপি জিনে যোগ করা সহজ ছিল না। তার থেকে শরীরের গঠনটাকে অতি সূক্ষ্ম স্তরে সামান্য বদলে ফিজিক্সের সাহায্যে নীল রং তৈরি করা অনেক সহজ ছিল। আর এই সব রং কয়েকশো বছর ধরে মানুষকে মুগ্ধ করে আসছে। 1600 শতকের প্রথমের দিকে রবার্ট হুক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ময়ূরের পালক দেখে লিখেছিলেন, এই রঙগুলো কেবল কল্পনাপ্রসূত। অর্থাৎ তিনি বুঝেছিলেন যে এই রঙগুলো কোনো পিগমেন্ট থেকে আসছে না। এমনকি নিউটনও লক্ষ্য করেছিলেন যে এই নীল রঙের মধ্যে অদ্ভুত কিছু আছে। আর তখন থেকেই বিজ্ঞানীরা এই রং নিয়ে গবেষণা করে চলেছেন, কারণ শুধু এর পেছনের বিজ্ঞানটা ইন্টারেস্টিং বলেই নয়, এগুলো অপূর্ব সুন্দর বলেও।